এই লেসনে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল ওয়েতে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো একটি নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে এবং একটি ইউনিক ইউজার নেম লাগবে। তো আমরা আমাদের ব্রাউজারে যাই, আমরা সেখান থেকে ঢুকবো fiverr.com। ওকে, fiverr.com-এ যাওয়ার পর আমরা সেখান থেকে ক্লিক করব বিকাম এ সেলার। যেহেতু আমরা এখানে আমাদের সার্ভিসটা সেল করবো, তো আমরা বিকামে সেল করবো। সেখানে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো, সেখান থেকে হোয়াটস ইউর স্কিল, সেখান থেকে বিকামে সেলারে ক্লিক করব। করার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের ইমেল আইডিটা দিব, যে এই ইমেল আইডি দিয়ে আমরা আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা যখন একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অবশ্যই আমরা আমাদের যে রেগুলার ইমেল আইডিটা আছে সেটা ব্যবহার করব না। অবশ্যই মার্কেট প্লেসের জন্য আমরা একটা নতুন ইমেল খুলে নিব, সেই ইমেলটাই আমরা এখানে ব্যবহার করব। তো আমি এখানে আমার ইমেল আইডিটা দিচ্ছি, আমি আমার ইমেল আইডিটা এখানে পেস্ট করে দিলাম, দেন কন্টিনিউ। এখান থেকে নেক্সট স্টেপে আমাদেরকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। আমরা এখানে একটা ইউজার নেম সিলেক্ট করব, যেটা আমাদের ফাইবারে ইউজার নেম হিসেবে ব্যবহৃত হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে এই ইউজার নেমটা আমাদের ইউনিক হইতে হবে। আমরা যে সার্ভিস দিব, আমরা চেষ্টা করব সার্ভিসের সাথে সামঞ্জস্য রেখে আমরা ইউজার নেম ইউজ করব। আপনি যদি একটা ডিজাইনার হন, ডিজাইনের সাথে মিল রেখে আপনি একটা ইউজার নেম ইউজ করতে পারেন। আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটার হন, আপনি সেই মার্কেটারের সাথে মিল রেখে আপনি ইউজার আইডি ব্যবহার করতে পারেন। আপনার যদি ইউজার আইডি নিয়ে কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ইউজার নেম বা ইউজার আইডি এটা আপনি জেনারেট করতে পারবেন। এই লিঙ্কে গিয়ে আপনারা জিমফিক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনাদের ইউজার আইডি বা ইউজার নেম জেনারেট করতে পারেন। এখানে আপনি যদি আপনার রিলেটেড যদি কোনো ইউজার নেম দিতে চান, আপনি যে সার্ভিস দিবেন সেই রিলেটেড যদি কোনো ইউজার নেম দিতে চান, যেমন আপনি যদি লোগো ডিজাইন সার্ভিস দিতে চান, সেক্ষেত্রে আপনি লোগো দিয়ে গোতে ক্লিক করলেন। দেখেন ওরা আপনাকে একটা লিস্ট সাজেস্ট করবে ইউজার নেমের জন্য। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার নেম চাইলে ব্যবহার করতে পারেন। দেখতে খুব সুন্দর হবে এবং আপনার সার্ভিসের সাথে মানানসই হবে। তো আমি আমার অ্যাকাউন্টের জন্য আমি আমার ইউজার নেম সিলেক্ট করে রেখেছি, এই ইউজার নেমটা আমি এখন দিব। এই যে আমি আমার ইউজার নেমটা এখানে দিলাম এবং দেখেন এর পাশে একটা সবুজ মার্ক উঠেছে, টিক মার্ক। তার মানে বুঝতেছে যে ফাইবার আমার ইউজার নেমটা নিয়ে নিছে, অর্থাৎ এই ইউজার নেম ফাইবারে আর কেউ ব্যবহার করে নাই। আপনিও যদি এরকম আপনার ইউজার নেম দেওয়ার পরে যদি এরকম টিক মার্ক হয়, তাহলে বুঝবেন আপনার ইউজার নেমটা ফাইবার নিচ্ছে। বাট যদি সেটা না নেয়, তাহলে আপনাকে এখানে রেড দেখাবে, তার মানে আপনাকে নতুন কোনো ইউজার নেম এখানে দিতে হবে। তারপরে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিব আমার অ্যাকাউন্টের জন্য। অবশ্যই আমরা চেষ্টা করবো এখানে 8 ক্যারেক্টার বা তার থেকে বেশি লেটার, বা এখানে 3টা কম্বাইন করে দিতে হবে আপনাকে। আপার লেটার দিতে হবে, লোয়ার লেটার দিতে হবে এবং নাম্বার 3টা কম্বাইন করে আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম, তারপরে জয়েন। ওকে, এর মাধ্যমে আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন তারা আমাকে ইমেল ভেরিফিকেশান চাচ্ছে। আমি যে ইমেলটা এখানে ব্যবহার করছি, সেই ইমেলটা অবশ্যই আমাকে সেই ইমেলে লগ ইন করে সেটা ভেরিফাই করে নিতে হবে। তো ইমেলে আমি লগ ইন করতেছি আমার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। এই যে ফাইবার থেকে আমাকে একটা মেল করা হয়েছে, অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট, আমার ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য। তো আমি এটাতে ঢুকে যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিব, সবুজ বাটনে ক্লিক করে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, দিস ইজ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। তার মানে আমার সাকসেসফুলি আমার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা আমাদের নতুন একটি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে বা আমার প্রোফাইলটাকে আমরা প্রফেশনাল ওয়েতে এটাকে সাজাইতে পারি।